হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায়। বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টি হচ্ছে কম্পিউটারের বেসিক প্রশ্ন নিয়ে। তো এখনও যারা কম্পিউটার শিখেন নাই বা শিখবেন বা এই কম্পিউটার তথ্য বিষয়গুলো আপনার তেমন কোনো আইডিয়া নেই, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। যারা কম্পিউটার শিখেন বা পারেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা না। তো তারা যদি চান ভিডিওটি দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব আমি ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল পর্বটি। এক বিশ্ব শতাব্দীর অত্যাধুনিক বিজ্ঞানের যুগে একথা অনস্বীকার্য যে আমাদের অতি প্রয়োজনীয় এই কম্পিউটার নামের যন্ত্রটি আধুনিক বিশ্বের বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। সাধারণ মানুষের কাছে এটা একটা সাদামাটা ক্যালকুলেটর যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, কিন্তু একজন দক্ষ প্রযুক্তিবিদের নিকট কম্পিউটার হচ্ছে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য গ্রহণ করে নির্দেশনার মাধ্যমে সেই তথ্যকে প্রসেস করে সমস্যার সমাধান করে এবং তা স্টোর করে রাখে। কম্পিউটার কি অথবা কম্পিউটারের সংজ্ঞা। কম্পিউটার একটি বহুমুখী কাজের মতা সম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে তথ্য উপাত্ত গ্রহণ, বিন্যাস ও বিশ্লেষণ করার পর ওই তথ্য উপাত্তকে ডিস্কে বা স্মৃতিতে সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে সমস্ত তথ্যাদি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। সহজ কথায় কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনা করা। অতএব শাব্দিক অর্থ বিবেচনায় যে যন্ত্র গণনার কাজ করে তাকেই বা সেই যন্ত্রকেই কম্পিউটার বলে। কম্পিউটার যন্ত্রাংশ। কম্পিউটার কিন্তু নিজে কিছুই করতে পারে না। কম্পিউটারকে সঠিকভাবে নির্দেশ দিলে সেই কাজটি করে দেয়। আর নির্দেশ দেওয়ার জন্য আমরা কম্পিউটারের সাথে সংযুক্ত কিবোর্ড এবং মাউসকে ব্যবহার করে থাকি। একটি কম্পিউটার বাইরের দিক থেকে আমরা চারটি জিনিস দেখতে পাই: মনিটর, কিবোর্ড, মাউস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, স্পিকার ইত্যাদি। কিবোর্ড। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে আমরা টাইপ করে কম্পিউটারকে তথ্য নির্দেশ দিতে পারি। মাউস। মাউস এটি একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে আমরা কম্পিউটারকে তথ্য নির্দেশ দিতে পারি। সিপিইউ। সিপিইউ এই অংশে কম্পিউটারকে দেয়া তথ্য নির্দেশ প্রক্রিয়াজাতকরণ করে। এর ইংরেজি অর্থ হল সিতে সেন্ট্রাল, পিতে প্রসেসিং, ইউতে ইউনিট, একসঙ্গে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ এলাকা। মনিটর। মনিটর এটি একটি আউটপুট ডিভাইস। এই অংশে ফলাফল প্রদর্শন করে। ইনপুট ইউনিট নির্দেশ গ্রহণ এলাকা বা এই এলাকার মধ্যে পড়ে কিবোর্ড ও মাউস। আউটপুট ইউনিট ফলাফল প্রদর্শন এলাকা। এই এলাকার মধ্যে পড়ে সিপিইউ এবং মনিটর। ইনপুট ডিভাইস। কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগ করাই হচ্ছে ইনপুট ডিভাইসের কাজ। যে কোনো ধরনের ডাটাকে বাইনারি ইলেকট্রনিক্স সিগন্যাল 0 অথবা 1 এ পরিণত করে সিপিইউ এ পাঠানো হয়, কারণ সিপিইউ এই 0 এবং 1 ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হতে আসা ইলেকট্রনিক সিগন্যালগুলোকে মানুষের অনুভবগম্য চিত্র ভিত্তিক, বর্ণনা বা বর্ণমালা ভিত্তিক, অঙ্কভিত্তিক, শব্দ ছবি ভিত্তিক ইত্যাদি আকৃতিতে পরিণত করে থাকে।
কম্পিউটার মূলত 4টি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন 1. ইহা ইনপুট ডিভাইস দ্বারা সংখ্যা বা শব্দ এবং নির্দেশ গ্রহণ করে। 2. নির্দেশনার মাধ্যমে ডাটা বা তথ্য উপাত্ত প্রসেস করে। 3. ফলাফল আউটপুট ডিভাইসে প্রেরণ করে। 4. প্রয়োজনে অনুযায়ী ডাটা বা তথ্য উপাত্ত সংরক্ষণ এবং মেমরি বা স্মৃতি ভাণ্ডার থেকে উত্তোলন করে থাকে। কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যেমন ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। কম্পিউটারের কাজ শেষে বা যে কোনো কারণে কম্পিউটার বন্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিলে যাবতীয় প্রোগ্রামগুলো বন্ধ করে তারপর খোলা জ্বালানা বা উইন্ডোজের নিচে বাম পাশে স্টার্ট লেখা অংশে মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করলে একটি মিনি পর্দা আসবে, যেখানে অনেকগুলো অপশন লেখা থাকবে। সবচেয়ে নিচে ডানদিকে টার্ন অফ লেখা একটি অংশ দেখা যাবে। ঠিক ওই অংশে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করলে খোলা জানালায় অন্য একটি মিনি পর্দা আসবে, যেখানে স্ট্যান্ড বাই বা টার্ন অফ এবং রিস্টার্ট নামের 3টি অপশন দেখা যাবে। এখান থেকে টার্ন অফ এর উপর ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এরপর সকল বিদ্যুৎ সংযোগগুলো খুলে ফেলতে হবে এবং এসি কারেন্ট অফ করে দিলেও চলবে। উইন্ডোজ কি? উইন্ডোজ শব্দের অর্থ খোলা জানালা। উইন্ডোজ হচ্ছে ডস ভিত্তিক একটি অপারেটিং সিস্টেমের নাম। ডসকে মঞ্চ হিসেবে ব্যবহার করেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম কাজ করে। পিসির পরিবেশে বা ম্যাকানিটোস পর্দায় খালি জায়গা সহ উপরে নিচে এবং ডানে বামে সবটুকু অংশ মিলেই উইন্ডোজ। খোলা জানালা দিয়ে যেমন ঘরের ভেতরের জিনিসপত্র দেখা যায়, তেমনি কম্পিউটারের পর্দায় কোনো একটি ফাইলের অংশ বিশেষ উইন্ডোজ বা খোলা জানালা দিয়ে দেখা যায়। এটি একটি অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারের নাম। বিশ্বখ্যাত মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস এর আবিষ্কারক। আইকন কি? আইকন শব্দের অর্থ প্রতীক বা ছবি। কম্পিউটার চালু করলেই এর খোলা জানালায় বিভিন্ন ধরনের ছোট ছোট যে চিত্র বা ছবি দেখা যায়, এদের প্রত্যেকটি এক একটি আইকন। উইন্ডোজের ওপরও বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে সম্পর্কযুক্ত আইকন থাকে। এই আইকনের ওপর মাউসের পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলেই সেই প্রোগ্রামটি চালু হয়ে যায়। প্রতিটি আইকনের নিচে অ্যাপ্লিকেশনের নাম লেখা থাকে। রিসাইকেল বিন কম্পিউটারের এক প্রকার ডাস্টবিন। কম্পিউটার হতে কোনো ডাটা বা ডকুমেন্ট, ফাইল বা ফোল্ডার মুছে ফেললে তা প্রথমত এই রিসাইকেল বিন নামের ডাস্টবিনের জমা হয়। রিসাইকেল বিন হতে মুছে ফেললে তা কম্পিউটার হতে মুছে যায়। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ভুলক্রমে মুছে ফেললে তা রিসাইকেল বিন হতে রিস্টোর ব্যবহার করে আবার পূর্বের স্থানে ফেরত নেওয়া যায়। বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, অবশ্যই যারা নতুন কম্পিউটার শিখছেন তাদের জন্য অবশ্যই অনেক উপকার আসবে এই বিষয়গুলো জানার মাধ্যমে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বেই এতটুকু ছিল। যদি আপনাদের এই টিউটোরিয়াল পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার প্রোফাইলটি ফলো করে রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।